প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই যে যারা কোমর ব্যথা বা ঘাড় ব্যথায় ভোগেন, এই কোমর ব্যথা এবং ঘাড় ব্যথার রোগীরা যখন বিভিন্ন চিকিৎসকের কাছে পরামর্শের জন্য যান এবং যখন এক্সরে করানো হয়, এক্সরেতে অনেক সময় দেখা যায় যে আপনার হাড়ের মধ্যে, বিশেষ করে কোমরে বা ঘাড়ের যে হাড়গুলি রয়েছে সেখানে ডিজেনারেটিভ চেঞ্জ থাকে, অর্থাৎ ক্ষয় থাকে। এবং যখন রোগীকে বলা হয় যে আপনার হাড়ের ক্ষয় গিয়েছে, তখন রোগীরা অনেক ভয় পেয়ে যায় এবং রোগীরা মনে করে যে এই ক্ষয় মনে হয় আর কখনো ভালো হবে না, বা এই ক্ষয়ের কারণে যে ব্যথাটি হচ্ছে সেই ব্যথা কখনো আর ভালো হবে না, এরকম একটা সেলফ ইফিকেসিটা তাদের কমে যায়। অর্থাৎ এই ব্যথার প্রতি তাদের একটা নেগেটিভ সেন্স তৈরি হয় যে এই ব্যথা মনে হয় আর কখনো ভালো হবে না, বা কোনো সময় হাড় ভেঙে পড়তে পারে, এরকম থিঙ্কিং থেকে তারা একটু মুভমেন্টটা কমিয়ে দেয় এবং তাদের সাইকোলজিক্যাল অর্থাৎ অ্যাংজাইটি ডিপ্রেশনটা অনেক সময় বেড়ে যায়। এবং যখন অ্যাংজাইটি ডিপ্রেশন বেড়ে যায় তখন তার ফেয়ার অ্যাভয়েডেন্স অর্থাৎ ভয় কাজ করে যে তার মুভমেন্ট করা যাবে না, তার কাজ করা যাবে না, চলাফেরা করা যাবে না। ফলে তখন সবসময় তার ব্রেন এটি নিয়ে যখন কাজ করে তখন ব্রেনে যে পেইন সেন্সিটিভিটিটা অনেকটা বেড়ে যায়, ফলে তার ব্যথা বাড়ার সম্ভাবনা খুব বেড়ে যায় এবং কর্টিসল হরমোন বেড়ে যায়, ফলে তার ব্যথা বাড়ার প্রবণতাটাও অনেকাংশে বেড়ে যায়। আবার যখন এই ফেয়ার অ্যাভয়েডেন্সের কারণে, ভয়ের কারণে সে মুভমেন্ট নাড়াচাড়া কম করে, তখন কি হয়, তার মাংসপেশিগুলা দুর্বল হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে মুভমেন্ট কম করার কারণে স্টিফনেস ডেভেলপমেন্ট করে, কাইনেসোফোবিয়া ডেভেলপ করে, অর্থাৎ মুভমেন্ট করার ইচ্ছাটা অনেকাংশে কমে যায়, ফলে ব্যথাটা আরো বেড়ে যায়। প্রিয় দর্শক, এই কথাগুলি বলার মেইন উদ্দেশ্য হচ্ছে যে এক্সরে করার পর যদি আপনার হাড়ের ক্ষয় বা ডিজেনারেশন দেখা যায়, সেটিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এই ডিজেনারেশন এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসিডিউর, অর্থাৎ প্রত্যেকটি মানুষেরই একটা নির্দিষ্ট বয়সে তার হাড়ের কিছু পরিবর্তন হয়, ন্যাচারালি পরিবর্তন হয়। এবং এই ন্যাচারালি পরিবর্তন হওয়ার কারণে, হাড়ের ক্ষয় হওয়ার কারণে বা ডিজেনারেশন হওয়ার কারণেই যে আপনার ব্যথা, ব্যাপারটি কিন্তু এরকম নয়। এই ডিজেনারেশনের কারণে সবসময় যে ব্যথা হবে, ব্যাপারটা এরকম নয়। কারণ অনেক সময় দেখা যায় যে ব্যথাবিহীন রোগীদেরও যদি এক্সরে করা হয়, একজন বয়স্ক মানুষের, বিশেষ করে 50 ঊর্ধ্ব যারা, তাদের কিন্তু এক্সরে করলে দেখা যায় যে হাড়ের মধ্যে ক্ষয় বা ডিজেনারেশন আছে, কিন্তু তার কোনো ব্যথা নেই। অধিকাংশ লোকের ক্ষেত্রেই দেখা যায় এসিম্পটোমেটিক, অর্থাৎ ব্যথাবিহীন ডিজেনারেশন অধিকাংশ রোগীর মানুষের ক্ষেত্রে, বিশেষ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে থাকে। সুতরাং এই ক্ষয় নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ব্যথার কিছু অন্য কারণ থাকতে পারে। অন্য কারণটি কেমন? যেমন যদি কোনো ডিসফাংশন থাকে, সে কারণে হতে পারে। আপনার জয়েন্টের মধ্যে ডিসফাংশন থাকলে হতে পারে, নার্ভের মধ্যে ডিসফাংশন থাকলে হতে পারে, পেশি যদি ডিসফাংশন হয় সে কারণেই হতে পারে। অর্থাৎ কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথা এটা কোনো সুনির্দিষ্ট যে একটি কারণেই হচ্ছে, ব্যাপারটি এরকম নয়। এই কারণটি হচ্ছে মাল্টিমোডাল, মাল্টিফ্যাক্টোরিয়াল, মানে অনেকগুলা কারণ এর সাথে সম্পৃক্ত। সুতরাং প্রিয় দর্শক, এই ধরনের কোমর ব্যথা, ঘাড় ব্যথার রোগীদের ক্ষেত্রে, অর্থাৎ এটাকে বলা হয় নন স্পেসিফিক পেন, মানে একটা সুনির্দিষ্ট কারণেই হচ্ছে তা না, মেকানিক্যাল অনেকগুলা ফ্যাক্টর কাজ করে, যেমন পোস্টারাল প্রবলেমের কারণেও হতে পারে। সুতরাং এই ধরনের রোগীদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় প্রয়োজন, যে সঠিকভাবে অ্যাসেসমেন্ট করে তার ব্যথার যে মূল রুট কজ, মূল কারণটা আমরা যদি বের করতে পারি, তার ডিস্কের প্রবলেমের কারণে হচ্ছে, না মাসল প্রবলেমের কারণে হচ্ছে, জয়েন্ট প্রবলেমের কারণে, না নার্ভের কারণে হচ্ছে, কোন কারণে হচ্ছে, অর্থাৎ স্ট্রাকচারাল ডায়াগনোসিসটা এখানে খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা যদি ব্যথার মূল কজটাকে ধরতে পারি এবং সেটাকে কারেকশন করতে পারি, তাহলে কিন্তু সহজেই এই ধরনের ব্যথা কমানো সম্ভব। এবং এই ধরনের ব্যথার ক্ষেত্রে দেখা যায় যে অপারেশনবিহীন 90% রোগী কিন্তু এই ধরনের ঘাড় ব্যথা, কোমর ব্যথার রোগী তার কনজারভেটিভ ট্রিটমেন্ট, মানে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে ভালো হওয়া সম্ভব। এখানে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রথমত হচ্ছে যে রোগীকে পেইন এডুকেশন দিতে হবে, অর্থাৎ এই ব্যথা বা এই ড্যামেজ যে তার পার্মানেন্ট ড্যামেজ নয়, সেটা রোগীকে বোঝাতে হবে এবং রোগীকে এনশিওর করতে হবে যে আপনি এই ব্যথা থেকে সহজেই মুক্ত হওয়া সম্ভব। তার সাইকোলজিক্যাল যে টেনশন থাকে সেটাকে কমিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যথা থাকলেই নাড়াচাড়া করা যাবে না, মুভমেন্ট করা যাবে না, হ্যাঁ, বিশ্রামে থাকতে হবে, এই ধরনের কনসেপ্টটাকে আপনার দূর করতে হবে। অর্থাৎ ব্যথা থাকলেও তাকে অ্যাক্টিভ থাকতে হবে, তাকে ধীরে ধীরে আস্তে আস্তে আপনার স্বাভাবিক কাজকর্মের দিকে নিয়ে যেতে হবে, তাহলে আপনার ব্যথাটা
ধীরে ধীরে কমে থাকে। আর যদি সে রেস্টে থাকে তাহলে কিন্তু তার ব্যথাটা কমবে না, বরং আরো বাড়ার সম্ভাবনা থাকবে। আধুনিক গবেষণা বলে কোমর ব্যথা বা ঘাড় ব্যথার রোগীরা কমপ্লিট রেস্টে না থাকে, তারা অ্যাক্টিভ থাকবে যতটুকু সহনীয় পর্যায়ে ব্যথাটা রাখা যায়। এর সাথে আমাদের দৈনন্দিন যে কাজকর্ম করি সেই কাজকর্মগুলিকে অ্যাক্টিভিটি মডিফিকেশন বলা হয়। আমরা যে যে কাজ করি সেই কাজের সাথে যে ব্যথার সম্পর্কগুলি আছে সেই ব্যথাগুলো যাতে না বাড়ে সেজন্য আমরা বসে কাজ করলে তাহলে আমাদের বসা পোস্টার ঠিক রাখতে হবে, হ্যাঁ, ভারী জিনিসগুলো একটু কম উত্তোলন করতে হবে, হ্যাঁ, দীর্ঘ সময় একটানা বসে কাজ করা অ্যাভয়েড করতে হবে। এরকম কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলতে হবে। পাশাপাশি আমাদের কিছু এক্সারসাইজ, বিশেষ করে মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ এবং মাসলগুলোকে ফ্লেক্সিবল রাখার জন্য যে এক্সারসাইজগুলি আছে সেটা অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম অনুসারে, আপনার অ্যাকর্ডিং টু দ্য অ্যাসেসমেন্ট অনুসারে আপনার ডিরেকশনাল প্রিফারেন্স এক্সারসাইজ যেটাকে বলা হয়, কোন ডিরেকশনে ব্যথাটা কমে সেই এক্সারসাইজগুলো আমাদের নিয়মিত করতে হবে। পাশাপাশি কোমর ব্যথার জন্য বা ঘাড় ব্যথার জন্য আলাদা আলাদা মানে পেশেন্ট স্পেসিফিক এক্সারসাইজ বলা হয় এটাকে, অর্থাৎ ওই পেশেন্টের যে এক্সারসাইজটা দিলে আপনার এই ব্যথাগুলি কমবে সেটা অ্যাসেসমেন্ট অনুসারে আমাদের নির্ধারণ করতে হবে। এর সাথে আমরা অনেক সময় ম্যানুয়াল থেরাপি, বিশেষ করে আপনার জয়েন্ট মোবিলাইজেশন, সফট টিস্যু মোবিলাইজেশন, এই ধরনের ব্যথার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এবং গ্রেডেড এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট ইস্যু, বিশেষ করে কোমর ব্যথা ঘাড় ব্যথার রোগীদের জন্য, যে আস্তে আস্তে তাকে কাজে অ্যাডাপ্টেশন করতে হবে। টোটাল বিশ্রাম না থেকে ধীরে ধীরে কাজটাকে আমাদের সহনীয় ব্যথা সহ্য করে আমাদের কাজের দিকে অগ্রসর হতে হবে, যেটাকে বলা হয় গ্রেডেড অ্যাক্টিভিটি বা গ্রেডেড এক্সারসাইজ। এর সাথে আমাদের লাইফ স্টাইল মডিফিকেশন করা, অর্থাৎ যদি কারো শরীরে অতিরিক্ত ওজন থাকে সেই ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো থাকে এই ব্যথার কারণে, বিশেষ করে দীর্ঘদিন ব্যথা থাকলে তার ফেয়ার অ্যাভয়েডেন্স থাকে, তার অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলিকে আমাদের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির মাধ্যমে সেগুলোকে কমিয়ে ফেলতে হবে। এবং অনেক সময় দীর্ঘদিন ব্যথা থাকলে তার সেন্ট্রাল সেন্সিটাইজেশন হয়, অর্থাৎ ব্রেন হাইপার অ্যাক্টিভ হয়ে যায় পেইনের ক্ষেত্রে, সেটাকে আমাদের কমিয়ে ফেলতে হবে। তো আমরা যদি এইভাবে কনজারভেটিভ ট্রিটমেন্টটা নিতে পারি তাহলে কিন্তু অপারেশন ছাড়াই 90% এই কোমরের ব্যথা ঘাড় ব্যথার রোগী ভালো হওয়া সম্ভব অপারেশন বিহীন। সুতরাং প্রিয় দর্শক, আপনারা শুধু এক্স-রে দেখে, এমআরআই দেখে, হ্যাঁ, আপনার হাড়ের ক্ষয় গিয়েছে এই কথা মাথায় থেকে সরিয়ে ফেলে আপনি যদি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন তাহলে আপনি কিন্তু সহজেই এই ধরনের ব্যথা থেকে সুস্থ হতে পারেন। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই ধরনের ব্যথায় ভুগছেন এবং আপনারা বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ব্যথা কমতেছে না, তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। এবং আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।